আজ থেকে ৭ থেকে ৮ বছর পূর্বের ঘটনা। সেই সময় রাতে আরামবাগ আসলেই হুন্দাই, স্ক্যানিয়া, ম্যান, ভলভো এবং আরএমটির মতো জায়ান্ট কোম্পানির যেসব বাসগুলো রয়েছে সেই বাসগুলো সবচেয়ে বেশি চোখে পড়তো। দিন বদলেছে। এখন শুধু ভ্রমণ মানে এই নয় যে শুধুমাত্র একটা গন্তব্যে পৌঁছানো। এখন মানুষ ভ্রমণ করে অনেকটা আরামের সাথে এবং শুয়ে শুয়ে। আর এই শুয়ে শুয়ে ভ্রমণ করার নিমিত্তেই বর্তমানে অনেকগুলো কোম্পানি তাদের বহরে যুক্ত করেছে সুইট ক্লাস বা স্লিপারের বাসগুলো। বর্তমানে আরামবাগে যখনই আসে না কেন এইরকম সারি সারি হুন্দাই, স্ক্যানিয়া, ভলভো বা ম্যানের যে বাসগুলো সেই বাসগুলোর পরিবর্তে সারি সারি এইরকম লম্বা সিরিয়ালে দেখা যায় অশোক লেল্যান্ডের তৈরি স্লিপার বাসের সংখ্যাই একটু বেশি। তবে এই দিন কি আর কখনোই পরিবর্তন হবে না? দেশে কি কখনোই ভালো মানের যেসব বাসগুলো সেই বাসগুলো আর কখনোই আসবে না? আগে যেমন বাসের একটা সোনালী অতীত ছিল সেই রকম দিন কি আর কখনোই ফিরে আসবে না? একটা সময় জাপানি নন এসি বাসের পাশাপাশি হুন্দাই, স্ক্যানিয়া, ম্যান এবং ভলভোর বাসগুলোই ছিল মূলত আরামদায়ক বাস। তবে এখন আরামদায়ক বাসের সংজ্ঞা বলতেই মোটামুটি সবাই বুঝে নেয় স্লিপার এবং সুইট ক্লাসের বাসগুলোকেই। তবে আমরা যারা বাস লাভার রয়েছে তারা এখন পর্যন্ত আশা রাখি দেশের সেই সোনালী যে অতীত ছিল বাসের সেই দিন আবারও ফিরবে এবং ভালো ভালো মানের বাসগুলো বাংলাদেশে আবারও আমদানি করা শুরু হবে অতি শীঘ্রই।